বন্ধুরা, শওড়াতলা গ্রামে গাংনী থানার নয়ন নামে এক ব্যক্তি বাস করতেন। তার বাচ্চা হতো আর মরে যেত, বাচ্চা হতো আর মরে যেত। অবশেষে নয়ন গেল এক কবিরাজের কাছে। কবিরাজ সাহেব তিনাকে একটা বর দিলেন। এরপর থেকে তাদের বাচ্চা আর নষ্ট হচ্ছে না। এরপর যা হচ্ছে আমরা কার্টুনের মাধ্যমে দেখে আসি বন্ধুরা, আর মন খুলে প্রাণ খুলে হেসে আসি। আমি শাকচুন্নি, আমার কালো ছায়া তোদের ফ্যামিলির ওপর পড়েছে রে। আমি তোদের একটা বাচ্চাকেও বাঁচতে দেব না। আমি তোদের একটা বাচ্চা বাঁচতে দেব না। বাছা, আমাকে সব খুলে বলো। বাবা, আমাদের পরিবারে একটা কুনজরে লেগেছে, যার কারণে বাচ্চা হচ্ছে আর মরে যাচ্ছে। বাবা, তোরা যখন আমাকে বাবা বলে ডেকেছিস, তাহলে শোন, আমি তোদের একটা বর দিচ্ছি। তোদের বাচ্চা আর জীবনে কোনোদিন নষ্ট হবে না। শয়তানের কালো ছায়া তোদের বাচ্চাকে আর গ্রাস করতে পারবে না। শোন, তবে বলছি, তোদের এইবার বাচ্চা হলে একটা খুতো নাম রাখবি। বাচ্চাটির নাম হবে পুকা। তাহলে শয়তানের আর কালো ছায়া তোদের বাচ্চার উপর পড়বে না। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? ভালো আছেন তো? কুমার সালাম ভাইজান, আমি এখন নদীতে গোসল করতে যাচ্ছি ভাইজান। ভাবিজান, আমাদের পুকার মাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বললো যে ওর পুকা উঠেছে। হ্যাঁ স্যার ভাইজান, আমি অবশ্যই বলে দিচ্ছি যে তোমার পোকা উঠেছে, তাড়াতাড়ি তোমাকে বাড়িতে আসতে বললো। আচ্ছা ভাইজান, অবশ্যই বলে দিচ্ছি। আমি তাহলে আসি ভাইজান, আসি। উড়িয়ে বাবা বাবা রে, এত দূর হেঁটে এসে কি নদীতে গোসল করা যায়? আমি যে হাঁপিয়ে গেলাম। উড়ে বাবা রে, বলছি এই যে, তুমি কি শুনছো ভাবিজান? এদিকে তোমার বুকা উঠেছে আর তুমি নিশ্চিন্তায় নদীতে গোসল করছো। তোমাকে বাড়িতে তাড়াতাড়ি যেতে বললো। হ্যারি ম্যাগি, কে বলেছে আবার পোকা উঠেছে? তোর 14 পোকা উঠেছে। বেশ্যা মাগি, খানকি মাগি, আমাকে তুই পোকা ওঠার কথা বলবি কেন? বেশ্যা মাগি, আমি তোর চুল ছিঁড়িয়ে তোকে হিজড়া বানিয়ে দেবো। কুত্তার বাচ্চা, খানকি মাগি, নটি মাগি, তুই আমাকে পোকা ওঠার কথা বলছিস কেন? তোর পোকা উঠেছে, তোর 14 পোকা উঠেছে, খানকি মাগি কোথাকার।